মিরপুর উপজেলা এবং পৌর আহ্বায়ক কমিটির প্রথম সভা হলো। এই সভায় আগের যে ইউনিয়ন এবং পৌরর যে ওয়ার্ড কমিটি ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হলো। দু একদিনের মধ্যেই এই উপজেলার ইউনিয়ন এবং পৌরর ওয়ার্ডের সার্চ কমিটি গঠন করা হবে। এই সার্চ কমিটির মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আমরা কাউন্সিলর ঠিক করব, যারা বিএনপি করে তাদের আমরা লিস্ট করব এবং এই লিস্টটা আমরা যাতে স্বচ্ছতার মাধ্যমে করতে পারি সেজন্য আমরা জেলা থেকে আমরা মনিটর টিম নিয়োগ করেছি। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কাজ করবে এবং আমাদের জেলার যারা মনিটর আছে তারা এটা পর্যবেক্ষণ করবে যাতে আমরা স্বচ্ছতার সাথে এই কাউন্সিলর আমরা 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন করতে পারি। আমাদের আজকে 13টা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমরা অল্প দিনের ভিতরেই ওই ওয়ার্ডের বিএনপির নেতাদের সমন্বয় আমরা একটি ওয়ার্ড কমিটি করব। সেখানে আমাদের ন্যূনতম 51 সদস্য বিশিষ্ট এই 51 জন ওয়ার্ডের 51 জন করে যে কয়টি ওয়ার্ড হবে, যেমন অনেক ইউনিয়নে আছে 9টি ওয়ার্ড, সেখানে 559 জন সদস্য থাকবে। তাদের ভোটের মাধ্যমে আমরা ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করব এবং ইউনিয়ন সম্মেলন করে 71 সদস্য কমিটি হবে। সেই 71 সদস্য কমিটি আমাদের 13টি ইউনিয়ন আছে, 13টি ইউনিয়নে হয় 900-র উপরে। সেই 900 জনের মধ্যে আমরা নির্বাচন করে আমাদের উপজেলা প্রতিনিধি তৈরি করব। আজকে আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাদের এই নির্দেশ দিয়েছে। সেই হিসাবে আমরা 13টা ইউনিয়নের কমিটি আমরা বিলুপ্ত করেছি। আমরা সবাই ভাই ভাই, আমাদের ভিতরে যে বিভ্রান্তিটুকু ছিল, আজকের এই মিরপুর উপজেলা বিএনপির প্রথম নির্বাহী কমিটির যে সভা অনুষ্ঠিত হলো, আমাদের প্রিয় নেতা কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেনের আহ্বানে আজকে আমরা মিরপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং মিটিংয়ে আমরা যে আলোচনা শুনেছি এই আলোচনার উপর ভিত্তি করে যদি আমরা একসাথে চলতে পারি, দল এবং সার্বিকভাবে আমরা খুশি থাকবো এবং দলের লাভ হবে এই আশ্বস্ত হয়েই দলের সিদ্ধান্ত মেনে চলবো। এবং আমার আগে একজন বলেছেন যে দল থেকে যে আসবে তার নির্বাচনের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।